বিশ্বকাপের পাশাপাশি এশিয়ান শ্রেষ্ঠত্বের আয়োজন, বিশ্বকাপ প্লে অফ, এশিয়ান বাছাই সহ নানা আন্তর্জাতিক আয়োজনে নভেম্বর মাস জুড়ে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। দেশের মাটিতেই এই মাসে হতে যাচ্ছে 5টি আলাদা ডিসিপ্লিনের গুরুত্বপূর্ণ সব ইভেন্ট। এসব আন্তর্জাতিক টুর্নামেন্ট উপলক্ষে প্রায় 50টি দেশের ক্রীড়াবিদরা থাকবেন বাংলাদেশে। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ, যেখানে আর্জেন্টিনা, জার্মানি, নেদারল্যান্ডস, ভারত, ইরান আয়োজক বাংলাদেশ সহ অংশগ্রহণ করবে মোট 14টি দেশ। এই টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য অন্তত পদক নিশ্চিত করা। 15 থেকে 25 নভেম্বর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে হবে নারী কাবাডির সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট। ওয়ার্ল্ড কাপের যদি র্যাঙ্কিং আপনি বিচার করেন তাহলে আমাদের অবস্থান হচ্ছে 5ম। আপনি 4 সেমিফাইনালিস্ট লাস্ট টুর্নামেন্টের ব্যাকগ্রাউন্ড যেটা ইরান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, জাপান, ওরা ছিল ওই সময় টপ 4, আমরা ছিলাম 5ম। আমরা 6টা টিমই এখানে খেলা হবে, এই 6 টিমেরই ধরেন ফাইট হবে, ইন্ডিয়া, ইরান, চাইনিজ তাইপে, নেপাল, মানে ফাইনালি হয়তো জাপান হবে না। অপরদিকে 8 নভেম্বর থেকে ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে এশিয়ান আর্চারির সবচেয়ে বড় প্রতিযোগিতা এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। গত 2 আসরের সাফল্যে এশিয়ান আর্চারি ফেডারেশন বাংলাদেশকেই ভেন্যু হিসেবে রেখেছে। এবার চীনের মতো দেশকে বিট করে এশিয়ান চ্যাম্পিয়নশিপের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। সর্বোচ্চ 29টি দেশের তীরন্দাজরা আসছেন এই প্রতিযোগিতায় অংশ নিতে, যেখানে কয়েকটি পদকের আশা করছে স্বাগতিকরা। এছাড়া এবার টুর্নামেন্টের আগে হবে এশিয়ান আর্চারি ফেডারেশনের কংগ্রেস, যেখানে বাংলাদেশের কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল সভাপতি হিসেবে লড়বেন। সারা এশিয়ার একটা ইলেকশন, তো এই ইলেকশনে সবগুলি দেশের একটা করে ভোট, তারা একটা করে ভোট দিবে। টোটাল 42টা, হয়তো এবার 38টা হয়তো এখানে পার্টিসিপেন্ট থাকবে। এরা 4 বছর পর নমিনেট করে প্রেসিডেন্টকে এবং এক্সিকিউটিভ বোর্ড কমিটিকে। এতদিন পর্যন্ত চপল ভাই পরপর 3বার ভাইস প্রেসিডেন্ট, 2বার ভাইস প্রেসিডেন্ট ছিল, একবার এক্সিকিউটিভ বোর্ড মেম্বার ছিলেন। এবার আমরা মানে ওনাকে অ্যাজ এ প্রেসিডেন্ট নমিনি হিসেবে আমরা দাঁড়া করাচ্ছি। এর পাশাপাশি এ মাসেই বিশ্বকাপে সুযোগ পাওয়ার জন্য লড়বে জাতীয় হকি দল। পাকিস্তানের বিপক্ষে মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে 13, 14 ও 16 নভেম্বর খেলবে 3 ম্যাচের প্লে অফ। 3 ম্যাচের পর সেরা দল সুযোগ পাবে আগামী বছর বেলজিয়াম, নেদারল্যান্ডসে অনুষ্ঠেয় হকি বিশ্বকাপে। নভেম্বরের ঠাসা সূচিতে রয়েছে ক্রিকেটও। বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট ও টি20 সিরিজ মাঠে গড়াবে নভেম্বরেই। এসবের পাশাপাশি এ মাসেই বাংলাদেশ পুরুষ ফুটবল দলও খেলবে 2টি আন্তর্জাতিক ম্যাচ, যার একটি 18 তারিখে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এএফসি কাপের বাছাই। যদিও 2টি দলই এর মধ্যে মূল পর্বে ওঠার প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছে, তবে এ 2 দলের ফুটবল দ্বৈরথের কারণেই মাসের অন্য সব ইভেন্ট ছাপিয়ে এই ম্যাচের প্রতি বেশি আগ্রহ থাকবে ক্রীড়াপ্রেমীদের। এছাড়া ভারত ম্যাচের আগে প্রস্তুতি স্বরূপ 13 নভেম্বর জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নভেম্বরের শেষ সপ্তাহে ঢাকা স্টেডিয়ামেই রয়েছে জাতীয় নারী ফুটবল দলের ত্রিদেশীয় সিরিজ, যেখানে ইউরোপের দেশ আজারবাইজানের পাশাপাশি মালয়েশিয়ার বিপক্ষে লড়বে আফিদা, ঋতুপর্ণারা। এছাড়া বিদেশের মাটিতে বাহরাইনে ডেভিস কাপ টেনিস, সৌদি আরবে অনুষ্ঠেয় ইসলামিক সলিডারিটি গেমসেও অংশ নেবে বাংলাদেশ। মুমসাদ দিনুরি, RTV।